ভালো আছিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। আসছিলাম ভাই রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক 1500 1600 17। আগের সরকারই ভালো ছিল। আগে আমরা ভালো ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা আমাদের পরিবার চালাতে পারছি না, এমনটাই দাবি করছেন দেশের নিম্ন আয়ের মানুষগুলো। সাবেক শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এরপরই শুরু হয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। এখন প্রায় প্রত্যেক শহরে আন্দোলন হচ্ছে, কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে, রাস্তাঘাট অবরোধ করছে। আর এই সমস্যায় পড়ে যাচ্ছে শ্রমজীবী মানুষ। এমনই অনেক মানুষ কেঁদে কেঁদে তাদের কষ্টের কথাগুলো বলছে। এই সব কিছুর জন্য সমন্বয়কদের দায়ী করছে দেশের ছাত্র জনতা। তাদের নির্দেশে বাংলাদেশের একের পর এক দুর্ঘটনা ঘটছে। যাকে পারছে তার নামে মামলা, পদত্যাগের হামলা ইত্যাদি সবকিছুর পেছনে সমন্বয়কদের আদেশ আছে। রিকশা চালকদের দাবি, আমরা কিছুদিন আগে একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। হয়তো পেট্রোল রিকশা হবে, না হয় ব্যাটারি চালিত রিকশা হবে। তবুও তারা আমাদের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হচ্ছে নানা অনিয়ম। শিক্ষার্থীদের মধ্যে স্বৈরাচারিতা পরিলক্ষিত হয়েছে, তা নিয়ে আন্দোলন করছেও শিক্ষার্থীরাও। বিনিময়ে শিক্ষার্থীদের হল ছাড়তে হচ্ছে। বাংলাদেশে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। ভবিষ্যতের পরিণাম ভয়াবহ হতে পারে। এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র সমন্বয়করা।